ওয়াইম্মা তুরদান্না আনহুম ইবতাগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাম কওলাম মাইসুরা। এখানে দরিদ্র মুসলমানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি এই দরিদ্র মুসলমানদেরকে ত্যাগ করতে চান, তাদের থেকে মুখ ফিরাতে চান, যে আল্লাহর রহমত যেটা আপনি আশা করছেন সেই রহমত অন্বেষণ করার জন্য আপনি যদি এই দরিদ্র মুসলমানদের থেকে মুখ ফিরাতে চান, তাদের থেকে বিদায় নিতে চান, তো ফাকুল্লাম কওলাম মাইসুরা, তাদেরকে আপনি নম্র ভাষার মাধ্যমে সেটা বলবেন যে আমার এখন এই জরুরি কাজ আছে, এই জন্য আমাকে যেতে হয়। কাজেই কোনো মানুষকে আপনি অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না, কোন মানুষ যেন কষ্ট না পায়, কোনো দরিদ্র মানুষ সে যেন আপনার কাছ থেকে অবহেলিত না হয়। এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্বন্ধে আবাসা ওয়া তাওয়াল্লা কোরআনের সূরা নাযিল হয়েছিল, আল্লাহ রসুল তার ব্যাপারে একটু ত্রুটি করছিলেন সেবা, এই জন্য এটা ওইখানে দেখবেন এটা বিরাট ঘটনা আছে। কাজ এখানে আল্লাহ এই কথাই বললেন যে আপনি যদি তাদের থেকে মুখ ফিরাতে চান আপনার নিজস্ব কাজে বা আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য, আপনি তাদের সাথে নরম কথা, ভালো আচরণের মাধ্যমে তাদের থেকে আপনি বিদায় নেবেন। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকা, রাখবেন না আপনার হাত দুটি গলার কাছে আবদ্ধ। ওয়ালা তাবসুতা কুল্লাল বাস, এবং ছড়িয়ে দিবেন না সম্পূর্ণ। আপনার হাত দুটি গলার কাছে আবদ্ধ রাখবেন না মানে কি, আপনি কৃপণতা যেন না করেন। হাত গলার কাছে আটকে রাখা মানে কৃপণতা। আপনি আপনার হাত দুটো গলার কাছে আটকে রাখবেন না এবং সে দুটোকে সম্পূর্ণ বিস্তার করে দেবেন না। উভয় অবস্থায় ফাতাকুদা মালুম মাহাসুরা, উভয় অবস্থায় আপনি নিন্দিত এবং অসল অবস্থার সম্মুখীন হবেন। এখানে ছোট্ট সারে নজির আছে, সেটা হলো এই, একটা মহিলা তার ছেলেকে বলে যে তুমি আল্লাহ রসুলের কাছে যাও, আমাকে একটা জামা দিতে বলো। তো ছেলেটা এসে আল্লাহ রসুলের কাছে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার কাছে একটা জামা চেয়েছে। তো আল্লাহ রসুল বলেন যে এখন আমার কাছে এরকম উদ্বৃত্ত পোশাক নাই, আমি এখন দিতে পারছি না, তোমার মাকে বলো যে এটা হলে তখন দিবে। তো মহিলা আবার পাঠিয়ে দিয়েছে। তো আবার আল্লাহ রসুল তাকে বুঝাই বললেন যে তুমি তোর মাকে বলো যে আল্লাহ রসুলের কাছে এরকম উদ্বৃত্ত পোশাক নাই, পরে দিবে। গেল ছেলেটা। তৃতীয়বার আবার ওই ছেলে এসে বলে যে আমার মা বলছে যে আপনার গায়ে যে জামাটা ওইটা দেন। তখন আল্লাহ রসুল গায়ের জামাটা খুলে দিয়ে দিল ছেলেটার কাছে মায়ের জন্য। কিন্তু দিয়ে দেওয়ার পরে এখন আল্লাহ রসুল যে মসজিদে যাবেন জামা পরে, এ জামাই তার নাই। এখন সাহাবীরা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, কিন্তু আল্লাহ রসুল বের হচ্ছেন না রুম থেকে। কী ব্যাপার? আল্লাহ রসুলের জামা নাই। এই কথাটা এখানে স্বামী নজরুলে বলা হয়েছে যে আপনি হাতটাকে গলার সাথে জড়িয়ে রাখবেন না, মানে কৃপণতা করবেন না, আর সম্পূর্ণ বিস্তার করবেন না। দুই অবস্থায় আপনি নিন্দিত এবং অচল অবস্থার সম্মুখীন হবেন। এটা যেন না করা হয়। আমাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যেন এভাবে আমরা কিছু না করি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আপনার রব বিস্তার করেন, ছড়িয়ে দেন তার জীবিকা যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াকদের, এবং তিনি কমিয়ে দেন। যাকে ইচ্ছা তিনি ব্যাপকভাবে রিজক দান করেন, যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইন্নাহু কানা বিবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে খবরও রাখেন এবং দেখেন। রিজক বেশি দিলে অনেক সময় মানুষেরা বিদ্রোহ করে, এটা কোরআনে বলা আছে অন্য জায়গায়, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তাদের রিজক বাড়িয়ে দেন তো পৃথিবী তারা বিদ্রোহ করবে। এই জন্য আল্লাহ কি ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, আল্লাহ তাআলা নিশ্চিত নির্ধারিত একটা পরিমাণে তাদেরকে রিজক দেন, বাড়িয়ে দিলে বিদ্রোহ করবে। এটা আমরা বাস্তবে দেখি। দেশে যদি আমাদের বরিশালের কথা বলছি যে মাঠে ধান ভালো, তারপর গাছে সুপারির ফসল ভালো, তারপর মাঠে যে ডাল বুনো সেটা ভালো, এভাবে যদি একটা দেখা যায় সব দিকে ফসলাদি ভালো, তখন গ্রামের কিছু লোক তারা মনে করে যে একটা যাত্রা পার্টি বা একটা সার্কাস পার্টি যদি আনা হয় তো 1 মাস পর্যন্ত চলতে পারবে, সবাই হাতে টাকা পয়সা আছে।
আর নিজের মটকায় যদি চাল থাকে তো ছেলেপেরা বিক্রি করে আসবে আমাদের প্যান্ডেলে। আর যদি অবস্থাটা এই হয় যে ধানের খবর ভালো না, সুপুরির ফসল ভালো না, মাসে কালাই ফসল ভালো না, তা ওই বছর কিন্তু আর এই ডানা কাটা পরিষেই গ্রামে ঢুকবে না। এইভাবে অনেক সময় রিজেক বাড়িয়ে দিলে যে ক্ষতি হয়, আল্লাহ সেটা বললেন যে আমি রিজেক বাড়িয়ে দিলে অনেক সময় বান্দারা বিদ্রোহ করে থাকে, এই জন্য আমি রিজেকটা নিয়ন্ত্রণে রাখি। আর কাফেরদেরকে আল্লাহ বাড়িয়ে দেন। কাফেরদের ব্যাপারে সূরা যুখরুফে আল্লাহ বলেছেন যে সব মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। তার কারণ মরার পরে, মৃত্যুর পরে তারা কিছু পাবে না, কাজে এই জগতেই আমি তাদেরকে সব নিয়ামত দিয়ে দিতাম। কিন্তু আমি এটা দিলে সব মানুষ কাফের হয়ে যাবে, এই জন্য আমি এটা দিচ্ছি না। কিন্তু আল্লাহ বলেন এটা আমার দিতে মনে চায়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। এইটা আরবে ব্যাপক। কন্যা শিশু হত্যা করা হয়তো দারিদ্র্যের ভয়ে। শয়তান তাদেরকে এই পরামর্শ দিত যে কন্যা শিশু এ শুধু খাবে, এর পিছিয়ে শুধু ব্যয় করতে হবে, এ কোনো আয় করতে পারবে না, কাজে কন্যা সন্তান রাখা মানে এগুলির দ্বারা তোমরা গরিব হয়ে যাবে, এদেরকে মেরে ফেলাও। এই জন্য 6 বছরের উপরে কোনো কন্যা সন্তান তারা বাঁচিয়ে রাখত না। এটার মধ্যে কোরআনে কঠিন নির্দেশ, ওয়াইজাল মাউদাতে সুয়েলাত বিআইয়ে দামবেন কুতেলাত। এই বাচ্চাদেরকে হাসেমা জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে এই শিশুদেরকে তোমরা হত্যা করেছো। তো এই জীবিকার অভাবে, খাদ্যের অভাবে সন্তান হত্যা করা, আল্লাহ বলেন দারিদ্র্যের অভাবে তোমরা সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে জীবিকা দান করছি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি দান করছি। ইন্না কাতলাম কানা খেতান কাবিরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটা বড় ধরনের অপরাধ। আল্লাহ রসুল বলেন ইন্নাকুম বেজওয়াফাইকুম তুরজাকুন আও তুনসারুন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের দুর্বলদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেন, সাহায্য করে থাকেন। এই দুর্বল হলো নারী এবং শিশু, এরা হলো সংসারের দুর্বল। আল্লাহ বলেন এদের জন্য আমি তোমাদেরকে সাহায্য করি এবং রিজিক দান করে থাকি। কাজে এদেরকে তোমরা ঘৃণা করো না। কাজে আল্লাহর উপরে নির্ভর করতে হবে, রিজিকের জামিন আল্লাহ, সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ, তার কোনো অভাব নাই, তার কাছে চাইতে হবে। ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছে যাবে না। জিনার ধারে কাছে যাওয়া মানে অপরিচিত মহিলার সাথে কথা বলা, তামাশা করা, এগুলি হলো জিনার ধারে কাছে যাওয়া। অপরিচিত মহিলাদেরকে আমরা তাকাতেও পারবে না, আপনার তাকাতে নিষেধ করছে আল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন মোমেন পুরুষদেরকে বলেন তারা চক্ষু যেন নিচে রেখে তারা চলাফেরা করে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং মোমেন নারীদেরকে বলেন তারা যেন তাদের চক্ষু নিম্নমুখী রাখে, নিচের দিকে যেন তাদের চক্ষুটা ফিরিয়ে রাখে। তাকাতেও নিষেধ। সেখানে নারীদের সাথে কথাবার্তা বলা, হাসি তামাশা করা, গল্প করা ইত্যাদি করা, এগুলির থেকেই আস্তে আস্তে মানুষকে শয়তানে জেনার দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জেনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত খারাপ রাস্তা। এই জেনার কারণে এমন একটা রোগ সৃষ্টি হয় যেই রোগের কোনো চিকিৎসা নেই, সেই রোগটা হলো এইডস রোগ। এইডস রোগ এটা জেনার কারণে সৃষ্টি হয়। তো এই জেনার থেকে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ এই কোরআন নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। এই এইডস রোগে যাতে আমরা আক্রান্ত না হই, এজন্য আল্লাহ তাআলা জেনার ব্যাপারে সতর্ক করেছেন। তো এই রোগটা হচ্ছে কিভাবে জেনায়, সেটা আপনাদেরকে একটু বলছি। যে মানুষের দেহে বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয়। যে আমার নিজেরই একটা অপারেশনে, আমার 7 সালে 2007-এ আমার দেহে অপারেশন 2 ব্যাগ রক্ত লাগছে। যে কোনো সময় মানুষের অ্যাক্সিডেন্ট বিপদে রক্ত প্রয়োজন হয়। তো
তো রক্তের প্রয়োজন হলে সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা করে ওই গ্রুপের রক্ত তাকে দিতে হয়। যদি গ্রুপ ঠিক না থাকে, অন্য গ্রুপের রক্ত ঢুকান, তাহলে কিন্তু আমার মারাত্মকভাবে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। এখন এই রক্ত ঢুকানোর জন্য গ্রুপ মিলাতে হয়। এই জন্য পুরুষের যে বীর্যটা, এটা রক্ত থেকে সৃষ্টি হয়। এই জন্য রক্তের যেরকম গ্রুপ, বীর্যেরও তেমনি গ্রুপ। কাজেই বিভিন্ন গ্রুপের রক্ত কোনো দেহে ঢুকলে যখন ওই দেহটা ধ্বংস হয়, ওইভাবে বিভিন্ন পুরুষের বীর্য যদি একটা মহিলার ইউটেরাসে প্রবেশ করে, ওই মহিলা ধ্বংস হয়, তার এইডস রোগ হয়। এই বিভিন্ন বীর্যের কারণে, মিশ্র বীর্যের কারণে তার এই রোগটা হয়। এবং এই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে সতর্কতা দিয়েছেন কোরআনে, এটা অবাক কাণ্ড। একটা মেয়ে লোক তালাক হইলে 3 হাজ অপেক্ষা করতে হবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না। এটার কারণটা কি? কারণ হলো তালাক হয়ে গেছে ঠিক, কিন্তু সে যে একটা পুরুষের সাথে তার বিবাহ বন্ধন ছিল, এই জন্য ওই পুরুষের বীর্যের অ্যাকশন তার রেহেমে আসে। কাজে এই অবস্থায় যদি তাকে আর এক পুরুষের সাথে বিয়ে দেওয়া হয় এবং আর এক পুরুষের বীর্য যদি সেখানে আসে, তো এই মহিলার এইডস রোগ হবে, পুরুষের এইডস রোগ হবে, মহিলাটা ধ্বংস হবে, স্বামী স্ত্রী ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তালাক দেওয়ার সাথে সাথে তোমরা তাকে অন্যত্র বিবাহ দিতে পারবে না, 3 হাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 বার রক্তক্ষরণ হয়ে গেলে 3 মাসে তখন তার রেহেমটা পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখানে এখন যদি অন্য পুরুষের বীর্য আসে, কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নাই। এবং এই জন্য কোরআনে এই বিধান রাখা হয়েছে, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা কোনো স্ত্রীকে তালাক দাও, তো মানে তোমরা তাকে স্পর্শ করো নাই, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্পর্শ করার আগে, গোপন সাক্ষাতের আগে যদি তোমরা তালাক দাও, ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, আল্লাহ বলেন তোমাদের কোনো ইদ্যত লাগবে না। তাহলে মেলামেশা ছাড়া স্ত্রী তালাক দিলে মোটেও ইদ্যত লাগবে না, আপনি 1 ঘন্টার মধ্যে বিয়ে দেন। আর যেখানে মেলামেশা হয়েছে সেখানে 3 হাজ অপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আল্লাহ বলেছেন। তাহলে দেখেন কত যুক্তিসঙ্গত, কত বিজ্ঞানসম্মত আল্লাহর কোরআনের আইন কানুনগুলো আপনারা দেখেন। তো এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা জেনার ধারে কাছে যেও না, এটা অশ্লীল কাজ, অত্যন্ত খারাপ পথ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ, এমন মানুষকে হত্যা করো না যাকে হত্যা করা হারাম, নিষেধ। ইল্লা বিল হক, যা অধিকার ব্যতীত, হত্যা করার অধিকার। সে যদি কাউকে হত্যা করে থাকে, সেজন্য তুমি হত্যা করতে পারবে। সে যদি মোরতাদ হয়ে যায়, তার ইসলামী কাজীর আদেশে তাকে হত্যা তুমি করতে পারবে। এই হক মানে অধিকার, হত্যার অধিকার ছাড়া কোনো মানুষকে হত্যা তুমি করো না। অমান কোতালা মাজলুমান, আর যে অত্যাচারিত হয়ে নিহত হবে, ফাঁকা জাল নালে অলিয়ে সুলতানান, অবশ্যই তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি। হ্যাঁ, ফালা ইউসেফেল কাতল, কতলের জন্য বাড়াবাড়ি না করা হয়। মৃত ব্যক্তির অভিভাবকদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে খুনের বদলে খুন বিচার তুমি নিতে পারো, আর ইচ্ছা করলে তুমি ব্লাড মানি বা রক্তের মূল্য নিতে পারো। 100 গরু, 100 উট অথবা 2000 বকরি। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন তারা যেটা চায় সেটা নিতে পারবে। আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়েছি, তারা এটা আদায় করতে পারবে। ইন্নাহু কানা মানসুরা, আল্লাহ বলেন এই নিহত ব্যক্তি সে সাহায্যপ্রাপ্ত, সে আল্লাহর কাছে সাহায্য পাবে। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হাসান, ইয়েতিমের মালের কাছে যাবে না, ইয়েতিমের মালের ধারে কাছে যাবে না ওই তরিকা, ওই পন্থা বাদে যে পন্থাটা উত্তম, যে যাতে তাদের সম্পদ বাড়ে, সুরক্ষা হয়, সেভাবে তাদের মালের কাছে যাবে, কিন্তু ভক্ষণ করা, খাওয়ার উদ্দেশ্যে যাবে না। হাত্তা ইয়াবলুগা, বালেগ না হওয়া পর্যন্ত ইয়েতিমের মালের প্রতি তুমি যত্নবান হও, তার মালকে রক্ষা করো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ও আউফু বিল আহাদে, এবং তুমি প্রতিশ্রুতিগুলি পূর্ণ করো। ইন্নাল আহাদা কানা মাসউলা, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সাথে যে ওয়াদা, সে ওয়াদার তুমি সঠিকভাবে পালন করবে। আল্লাহ তাআলা এমনভাবে ওয়াদা পালন করেন যে আল্লাহর দুশমনরা যে কত কষ্ট দেয়, কিন্তু তারপরও আল্লাহ সেই দুশমনদের বিচার করেন না। আল্লাহ বলেন যে তাদের জন্য আমি একটা নির্ধারিত সময় আমি তাদেরকে দিয়েছি, কাজে আমি এই সময়টা আমি মানে নষ্ট করব না, ওই সময়ের আগে আমি তাদেরকে শাস্তি দিব না। আল্লাহ তাআলা এভাবে প্রতিশ্রুতি রক্ষা করেন, আর আমাদেরকে বলছেন প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়াফুল কায়লা,
মাপ পুরোপুরি দিবে। যেটা কেলতুম, যখন তোমরা মেপে দাও। মাপ হলো পাত্রের মাপ। আমরা ছোটোকালে দেখি বেতের ধামা, তারপর ওই বাঁশের ধামা, এর দ্বারা ধান মাপা হয়। এগুলো হলো কায়েল। আর ওজন হলো যেটা দাড়িপাল্লা দ্বারা বেচা কিনা করে, এটা হলো ওজন। তো আল্লাহ বলছেন কায়েল যদি মেপে দাও পাত্র দ্বারা, তাও পুরোপুরি দিবে। আর জিনুবেল কেস্তাসেল মুস্তাকিম, এবং সোজা দাড়িপাল্লা দ্বারা তোমরা মাপ প্রতিষ্ঠা করবে। জালিকা খায়ের, এটা উত্তম। আহসানু তাবিলা, এবং পরিণামের দিক থেকেও অতি উত্তম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, এবং যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি অনুকরণ করবে না। না জেনে শুনে কোনো বিষয়ের অনুকরণ তুমি করবে না। তার কারণ ইন্নাস সামা ওয়াল বাসার আল ফুয়াদা, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার অন্তর, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছুকেই জিজ্ঞাসা করা হবে। কাজে না জেনে শুনে তুমি কোনো কিছুর উপরে আমল করতে যাবে না। মুফতি ফতুয়া দিছে, তারপরও তুমি নিজের কাছে ফতুয়া চাও। আল্লাহ রসুল বলেন ইস্তাফতে কালবাকা ওয়ান আফতা কাল মুফতুন, মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার নিজের দিলের কাছে ফতুয়া চাও, যেটা ঠিক কিনা। মুফতির কথাই সমাপ্ত নয়, তোমার বিচার হবে তোমার আকলের মাধ্যমে, মুফতির আকল দ্বারা না। কাজে আল্লাহ সেটা বলেছেন যে মুফতির ফতুয়ার পরেও তুমি নিজের কাছে ফতুয়া চাও, যেটা ঠিক কিনা। না জেনে শুনে কোনো আমল করবে না। কোরআনে যত আদেশ সবই তো আল্লাহ লিখিতভাবে আদেশ দিয়েছেন যে আমরা কি কি করব, কি কি করব না। ওলা তামসিফিল আরদে মারহা, অহংকার করা অবস্থায় পৃথিবীতে চলাফেরা করবে না। অহংকারী হয়ে পৃথিবীতে চলাফেরা করবে না। তার কারণ ইন্নাকা লান তাখরাকাল আরদা, নিশ্চয়ই তুমি পৃথিবীকে ফাটাতে পারবে না। ওলান তাবলুগাল জেবালা তুলা, তুমি পাহাড় সম লম্বাও হতে পারবে না। কাজে তুমি অহংকার করো না, ঝম্প দিয়ে চলো না, গৌরব করে চলো না। কুল্লু যালিকা কানা সাইয়্যিদা রাব্বিকা মাকরুহা, এই সব কিছুর খারাপ দিকগুলি আল্লাহর কাছে অপছন্দনীয়, এগুলি তোমরা করবে না। বিনয়ী হয়ে নম্র হয়ে চলাফেরা করবে। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা, এগুলি হচ্ছে ওই কথা যে আপনার রব আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মিনাল হেকমাতে, এবং এগুলি হচ্ছে হেকমত, প্রজ্ঞা। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এবং আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নির্বাচন করবেন না। যদি করেন ফাতুল কাফি জাহান্নাম, আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। মালুম মাধুরা, আপনি অভিশপ্ত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না। আল্লাহ বলেন আফা আসফাকুম রব্বুকুমুল বানিন, আল্লাহ কি তোমাদেরকে পুত্র সন্তান দ্বারা সম্মান করেছেন? অর্থাৎ আমার মালাইকাতে ইনাসা, এবং ফেরেশতাদেরকে তিনি কন্যা সন্তান হিসেবে গ্রহণ করেছেন, যেটা আরবরা বলে ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, নিশ্চয়ই তোমরা এটা বড় ধরনের একটা খারাপ কথা বলছো। পুত্র সন্তান আমাদের, কন্যা সন্তান আল্লাহর, ফেরেশতারা আল্লাহর কন্যা। তো এই ধরনের কথা আরবের মুশরিকরা বলতো। তো আল্লাহ বলেন এটা বড় ধরনের অপরাধ তোমরা করেছো।